মকামতলা হোমিও হেলথ কেয়ার। আমি ডক্টর মনিরা দিলশাদ পুনরায় হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচনা আঁচিল নিয়ে। আঁচিল দেখতে আবরুতের মতো, এটি শরীরে বিভিন্ন স্থানে হয়ে থাকে। এটা দেখতে কখনো ফুলকপির মতো, কখনো ফাটা ফাটা, কখনো সুচালো, দেখতে অনেক সময় মসৃণও দেখায়। আঁচিলে কোনো সমস্যা হয় না, তবে দেখতে বিশ্রী দেখায়। এখন বলবো আমরা আঁচিলে কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করব। আঁচিলে প্রথমে আমরা যে ঔষধের কথা বলবো সেটা হলো থুজা। থুজা আমরা কোন আঁচিলের ক্ষেত্রে ব্যবহার করব এবার সেটাই বলবো। থুজা ব্যবহার করব আমরা যে আঁচিলগুলো দেখতে ফুলকপির মতো ফাটা ফাটা সেগুলোর ক্ষেত্রে। আঁচিলের মহা ঔষধ বলা হয় থুজাকে। এখন কত মাত্রায় ব্যবহার করব সেটাই বলবো। থুজা 200 অথবা 1 ml ব্যবহার করব আমরা 2 মাত্রায়। তবে পুরাতন রোগীর ক্ষেত্রে 10 ml, 50 ml অথবা CM আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসব কস্টিকামের দিকে। কস্টিকাম আমরা কোন কোন আঁচিলে ব্যবহার করব এবার সেটাই বলবো। কস্টিকাম আমরা ব্যবহার করব যে আঁচিলগুলো দেখতে মসৃণ, কলমের আগার ন্যায় সুচালো, সেক্ষেত্রে কস্টিকাম ব্যবহার করব আমরা 200 অথবা 1 ml। তবে প্রয়োজন অনুসারে পুরাতন রোগীর ক্ষেত্রে আমরা আরও পাওয়ার বাড়িয়ে দিতে পারি। এবার বলবো আমরা স্ট্যাপিসেগ্রিয়ার কথা। স্ট্যাপিসেগ্রিয়ার রোগী হলো শরীরের বিভিন্ন স্থানে, নাকে, মুখে, গলায়, বুকে, সারা শরীরের যে কোনো স্থানে আঁচিলটি হতে পারে। এটি দেখতে হবে ফুলকপির মতো। এক্ষেত্রে আমরা স্ট্যাপিসেগ্রিয়া দেব। স্ট্যাপিসেগ্রিয়া 200 অথবা 1 ml দিব। প্রয়োজনে আমরা আরও শক্তি বাড়াবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সেই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।